आंखों में डूब जाने को। एक पल में सब लुटाने को। उस पे ही यार बैठे हैं। হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝেই নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো একটা দাদাভাই কমেন্ট করেছিল যে এই গানে ভিডিও আনতে, তার জন্য নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে চটপট শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের প্রয়োজন হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে আসবে। আসার পর তোমাদের সামনে দুটো XML ফাইল শো করবে। যেই দুটো XML ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে ইম্পোর্ট করে নিতে হবে তোমাদের এলাইট মোশনে। ইম্পোর্ট করতে না পারলে আমার ডিসক্রিপশন বক্সে আর একটা ভিডিওর লিঙ্ক আছে, ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো কে করে XML ফাইল ইম্পোর্ট করতে হয় এলাইট মোশনে, তাহলে তোমরা শিখে যাবে। তারপরে ইম্পোর্ট করার পর তোমাদের বিটমার্কের যে XML ফাইলটা পাবে সেটাকে ওপেন করবে। তো বিটমার্কের XMLটা ওপেন করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস তোমার সামনে দেখো শো করবে। আমার যেমন লিরিক্সগুলো শো করছি, তোমাদের লিরিক্সগুলো শো করবে। শুধু লিরিক্সের স্টাইলিশ এই যে ফন্টটা দেখছো, এই ফন্টটা তোমাদের কাছে না থাকলে শো করবে না, ঠিক আছে? ফন্টটা তোমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি সর্বপ্রথম আমার যে লোগোটা আছে, লোগোটা যদি শো করে লোগোটাকে সিলেক্ট করে কোনায় ডিলিট অপশানে ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপর ভিডিওর জন্য যে গানটা লাগবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তারপর আমরা এখানে চলে আসবো লিরিক্সে। এগুলো করার পর লিরিক্সটা তোমাদের দেখো ফন্টটা চেঞ্জ করে নেবে। তো লিরিক্সের ফন্টটা চেঞ্জ করার জন্য তোমাদেরকে কী করতে হয়, যে দেখো ওপরে লিরিক্স আছে, সেই লিরিক্সে ক্লিক করবে। দেখো দুটো আছে, তো প্রথমে ওপরে লিরিক্সের লেয়ারটায় ক্লিক করে এডিট টেক্সে যাবে। এডিট টেক্সে যাওয়ার পর এখান থেকে তোমরা নিজের ফন্টটা বেছে নেবে। ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। তারপর তোমরা ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো পরপর যেহেতু ফন্ট আছে, শত লিরিক্সগুলো আছে, সব লিরিক্সের ফন্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করে নেবে। ফন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করে ফন্ট চেঞ্জ করতে হয়। তো এটা ছেড়ে দেবে। তারপর আবার এখানে লিরিক্সের ফন্ট আছে, এখানে লিরিক্সের ফন্ট মানে লিরিক্স চেঞ্জ করে নেবে। তো লিরিক্সের ফন্ট চেঞ্জ করার পর তোমরা 9.04 এই যে বিটমার্ক আছে, সেই প্রথম বিটমার্ক, এটা তোমাদের ফটো অ্যাড করার। তো 9.04 এই বিটমার্কে এসে নিচে প্লাস চিহ্নে ক্লিক করে তোমরা মিডিয়ার অপশানে ক্লিক করবে। তো মিডিয়ার অপশানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে তোমাদের গ্যালারি। তো গ্যালারি থেকে তোমরা যেই ফটোতে ভিডিও ক্রিয়েট করবে সেই ফটো এখানে অ্যাড করে নেবে। তো আমরা একটা ফটো নিয়ে নিলাম। তারপরে এই ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাকি পার্টটা এই অপশানটা দিয়ে কাট করে দেবো। আমাদের বাকি যে পার্টটা বেরিয়েছিল সেটা কাট করে দিলাম। তারপর 3 ডটে ক্লিক করে এই অপশানটাই ফুল স্ক্রিন করে নিলাম। একটা ফটো অ্যাড হলো। তারপরে বিটমার্কে এসে আবার প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করবে। নেক্সট আরেকটা ফটো নিয়ে নেবে। তারপরে আবার ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাকি পার্টটা এই অপশানটা দিয়ে কাট করে দেবে। তারপরে 3 ডটে ক্লিক করে এই অপশানটাই ফুল স্ক্রিন করে নেবে। তো দুটো ফটো অ্যাড হলো। তারপরে আবার নেক্সট বিটমার্কে প্লাস চিহ্নে ক্লিক করবে এসে, তারপরে ফটো নেবে। তারপরে আবার ক্রস চিহ্নে ক্লিক করবে, চলে যাবে নেক্সট বিটমার্কে। তারপরে বাকি পার্টটা এই অপশানটা দিয়ে কাট করে বার করে দেবে, কাট করে দেবে। তারপরে তোমাদের এই 3 ডটে ক্লিক করে এই অপশানটায় ফুল স্ক্রিন করে দেবে। তো দেখো আমাদের 3টে ফটো অ্যাড করে তোমাদেরকে দেখে দিলাম। বাকি ফটোগুলো আমার বিটমার্কে আমি রেকর্ডিংটা থামিয়ে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু রেকর্ডিংটা থামিয়ে বাকি ফটোগুলো অ্যাড করে দিলাম আমার বিটমার্কে। তোমাদেরকে যেমন 3টে ফটো অ্যাড করে দেখে দিয়েছি, তোমরা কিন্তু পরপর ওই রকম করে স্টেপ বাই স্টেপ ফটোগুলো অ্যাড করে নেবে। এবার আমরা ব্যাক করে স্টেক ইফেক্ট XML ফাইলে চলে যাব। তো ব্যাক করলাম, স্টেক ইফেক্ট XML ফাইলে চলে এসেছি। আসার পর এরকম ইন্টারফেস পাবো। তো সর্বপ্রথম যে লেয়ারটা আছে ছোটো, এই লেয়ারটায় ক্লিক করলাম। তারপরে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই ইফেক্টটা কপি হয়ে যাবে। তো কপি করার পর আমরা ব্যাক করে নেব। তো প্রথম ইফেক্ট কপি করে নিয়েছি, ব্যাক করে বিটমার্কের XML ফাইলে যাব, আবার ওকে অপশানে ক্লিক করে দেবো। করার পর আমাদের যে প্রথম দুটো ফটো অ্যাড করেছি, দেখো ছোটো ছোটো, দেখো এই একটা আর এই একটা। তো এই ছোটো ছোটো ফটোর মধ্যে প্রথম ফটোটায় ক্লিক করব। করার পর ইফেক্টে যাব, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। প্রথম ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। দ্বিতীয় ফটোতে যাব ছোটো করা, এই ফটোতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। করে দিলাম। তো আমাদের যেই ছোটো ছোটো ফটো ছিল দুটো প্রথমে, ঠিক আছে? তো ফার্স্ট আর সেকেন্ড, তো এই দুটো ফটোতে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবে। তারপরে এই ফটোগুলোতে বাকি যে বড় বড় ফটো আছে সেই ফটোগুলোতে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো আলাদা। তার জন্য আমরা ব্যাক করে স্টেক ইফেক্ট XML ফাইলে আরেকবার যাব। যার পর দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটাই ক্লিক করলাম। তারপরে আমরা চলে যাবো ইফেক্টের অপশানে।
তো ইফেক্টের যে টুলসটা আছে সেটাই না গিয়ে তোমরা উপরে এই অপশানটায় গিয়ে কপি লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে আমাদের দেখো এটা আমরা আলাদাভাবে কপি করে নিলাম। তো দ্বিতীয় নাম্বার ইফেক্টটা আমরা কপি করে নিয়েছি, কপি লেয়ার করে নিয়েছি, ঠিক আছে। কপি লেয়ার করার পর তোমাদের এই যে ফটো আছে দেখো, এই ফটোটাকে সিলেক্ট করবে দ্বিতীয় ফটোর পর সিলেক্ট করে এই অপশানটায় ক্লিক করে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে। দেখো লাস্টে অ্যারো চিহ্নটায় ক্লিক করলে এরকম টুলস পেয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা এই টুলসটাকে গ্রিন থেকে হোয়াইট করে নেবো ক্লিক করে। তো এইটাকে গ্রিন থেকে হোয়াইট করে নেবে আর এইটাকে, হ্যাঁ। আর এই যে দুটো একটা আছে, এই দুটো তোমাদের ইফেক্টে আর মুভ অ্যান্ড ট্রান্সফারের এই দুটো গ্রিন থুয়ে দেবে। গ্রিন থুয়ে দেওয়ার পর তোমরা এই পেস্ট অপশানে ক্লিক করে দেবে। তো যখনই পেস্ট অপশানে ক্লিক করবে তখনই দেখবে তোমাদের এইরকম ইফেক্ট শো করবে তোমাদের ফটোতে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করছি না, এটা লেয়ার কপি করছি। লেয়ার কপি করে আমরা এখান থেকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এবার আবার সেম অপশানে ক্লিক করবে, তারপরে লাস্টের পেস্ট স্টাইলে ক্লিক করে দেবে। তো দেখো এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ফটোতে আমরা এরকম করে ইফেক্ট অ্যাপ্লাই করব। তারপরে আবার ফটোতে ক্লিক করব, ফটোতে ক্লিক করলাম, এই অপশানটায় গেলাম, লাস্টের যে পেস্ট স্টাইল আছে এটা ক্লিক করে দেবে, লাস্টের অপশানটা। তাহলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তোমাদেরকে বারবার ওই অ্যারো চিহ্নটায় ক্লিক করতে হবে না, অ্যারো চিহ্নটায় প্রথমে ক্লিক করবে, তারপরে তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে তোমরা পেস্ট করবে, তারপরে বাকিগুলো জাস্ট ক্লিক করবে আর পেস্ট স্টাইলে ক্লিক করবে। তাহলে তোমাদের ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সরি আমার ব্যাক হয়ে গেছিলো। দেখো এখানে ক্লিক করলাম, এই অপশানটা গেলাম, লাস্টে পেস্ট স্টাইলে ক্লিক করে দিলাম, বাস ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। সরি ব্যাক হয়ে যাচ্ছে বারবার, তো ব্যাক করে গেছিলো, সরি। তো দেখো এই দেখো এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। আবার যাবো স্টাইলে ক্লিক করে দেয়, জাস্ট এমনি করে তোমরা কিন্তু এই দ্বিতীয় নাম্বার ইফেক্টটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আবার ফটোতে ক্লিক করবে, এই অপশানটা ক্লিক করে পেস্ট স্টাইলে ক্লিক করে দেবে, বাস। দেখো ব্লার যে ইফেক্টটা আছে সেটা তোমাদের কিন্তু ইন্টারফেস এরকম শো করবে। তো ভিডিওটা খুবই সুন্দর, তোমাদের প্রিয় মানুষের ফটো দিয়ে কিন্তু এরকম সুন্দর ভিডিও বানাতে পারবে। তো দেখো ইফেক্ট মানে কিন্তু আমাদের খুবই সহজভাবে কমপ্লিট করে ফেললাম। ইফেক্ট মানে অলরেডি রেডি। দেখো এরকম ইফেক্ট কিন্তু তোমাদের ফটোতে শো করবে। দেখো খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই দারুণ দেখাচ্ছে। এবার আমরা সিসি ইফেক্ট অ্যাপ্লাই করব, তার জন্য আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে আরেকবার যাব। তো সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে এসেছি। আসার পর দেখো নিচে 4টে সিসি লেয়ার আছে। তো 4টে সিসি লেয়ার কপি করার জন্য আমাদেরকে প্রথম সিসি লেয়ারে সোজা দেখো চোখের পাশে যে ব্ল্যাক অপশান আছে এই জায়গাটায় চাপ দিয়ে ধরবো, জাস্ট চাপ দিয়ে ধরবো। ধরলে এরকম সিলেক্ট হয়ে গেল, রাইট চিহ্ন চলে এলো। তারপরেটাকে জাস্ট ক্লিক করে দেবো, ওখানে ব্ল্যাক অপশান যেখানে আছে সেখানে ক্লিক করে দেবো। তাহলে সিলেক্ট হয়ে গেল আমাদের 4টে লেয়ার। সিলেক্ট করার পর আমরা এই অপশানে ক্লিক করে কপি 4 লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে আমাদের 4টে সিসি লেয়ার কপি হয়ে যাবে। এবার আমরা ব্যাক করে নেবো। এখানে ব্যাক করার পর চলে যাবো আমাদের বিটমার্কে, ওকে করে দেবো। বিটমার্কে আসার পর যেখান থেকে তোমাদের প্রথম ফটো স্টার্ট হয়েছে দেখো এখান থেকে 9.04 এই বিটমার্কে চলে আসবে। এখান থেকে ফটো স্টার্ট হয়েছে। তো এই বিটমার্কে আসার পর এই বিটমার্কে এসে এই অপশানটায় ক্লিক করে পেস্ট 4 লেয়ারে ক্লিক করে দেবে। তো পেস্ট 4 লেয়ার অপশান চলে এসছে। আমরা ক্লিক করে দেওয়ার শর্তেই দেখো আমাদের কিন্তু ফটোতে একটা সিসি ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, মানে আমাদের কালার ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তোমরা কিন্তু এই সিসি ইফেক্ট অ্যাপ্লাই করবে তোমাদের নিজের ফটোতে, আর তোমাদের ফটোটা কিন্তু খুবই চমৎকার দেখাবে আর খুবই অসাধারণ দেখাবে। দেখো খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের কালার গ্রেডিং হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম কালার গ্রেডিং করবে। তো তোমাদেরকে এখানে একটা দেখাই, দেখো আমাদের ফটোগুলো ইফেক্ট অ্যাপ্লাই করার পর দেখো ফটোগুলো কিন্তু আমাদের ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট হয়নি, একটু উপরে হয়ে গেছে বা নিচে। তো যেগুলো দেখবে এরকম কেটে গেছে তাহলে ফটোটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এই অপশানটায় ক্লিক করে দেবে, তারপরে এই অপশানটায় ক্লিক করে দেবে। তাহলে দেখো ফটোটা কিন্তু যেগুলো তোমাদের মুখগুলো কেটে গেছে হঠাৎ করে ইফেক্ট অ্যাপ্লাই করার পর, তাহলে কিন্তু তোমরা ওই অপশানটায় ক্লিক করে দেবো। যেমন আরেকবার দেখাই তোমাদেরকে, ধরো এই দেখো এই ফটোটা দেখো উপরটা কেটে গেছে মাথাটা। তো আমরা কি করব, ফটোটাকে সিলেক্ট করব। দেখো এরকম যদি মনে হয় ফটোটাকে সিলেক্ট করবে, তারপর 3 ডটে ক্লিক করবে উপরে, তারপরে এই অপশানটায় ক্লিক করে দেবে। তাহলে দেখো তোমাদের কিন্তু যেমন ছিল নর্মাল ফটো ছিল যেমন তেমন হয়ে যাবে। ইফেক্ট অ্যাপ্লাই করার পর তোমাদের দেখবে কিছু কিছু সময় যদি মাথা কেটে যায় তাহলে কিন্তু এটা করতে পারো, ঠিক আছে। তো দেখো ভিডিওটা কিন্তু খুবই সহজভাবে আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব, তার জন্য সেটিংয়ের পাশে এরোচিমাটা ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট করতে হতে শুরু করে দেবে আমাদের ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।